ভগবানকে বাম দিকে রেখে কেন প্রণাম করতে হয়, গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হয়, দেবদেবীদের কিভাবে প্রণাম করতে হয়, আমরা কিভাবে প্রণাম করব, মায়েরা কিভাবে ভগবানকে প্রণাম করবেন, প্রভুরা বা পিতাজিরা কিভাবে প্রণাম করবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রণাম এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আমরা যদি সঠিকভাবে প্রণাম না করি আমাদের সেই প্রণামটি নিষ্ফল হবে। সনাতন শাস্ত্রের প্রণাম সম্পর্কে বিবিধ প্রকার বিষয় পরিলক্ষিত হয়েছে। প্রতিটি জিনিসের নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন আমরা যখন খাবার গ্রহণ করি, আমরা যদি খাবারটি মুখ দিয়ে প্রবেশ না করিয়ে কান দিয়ে প্রবেশ করাই, তাহলে আমার সেই খাবার প্রক্রিয়াটি সম্পন্ন হবে না। রাস্তায় গাড়ি চালাতে গেলে যদি আমি ওই সঠিক নিয়ম অনুসরণ না করি, তাহলে গাড়িটি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। তদ্রূপভাবে প্রত্যেকটি কাজেরই একটি নিয়ম রয়েছে এবং আমাদেরকে ওই কাজটি সুসম্পন্নভাবে করার জন্য নিয়মটি অনুসরণ করা উচিত। তেমন প্রণাম শব্দটি হচ্ছে, প্রণাম অর্থ হচ্ছে নত স্বীকার করা, তার নিকট প্রপত্তি জানানো, সেটি হচ্ছে প্রণাম। এই জন্য সঠিক প্রণামের নিয়ম জানা আমাদের সকলের জন্য আবশ্যক। তো চলুন আমরা এখন জানি যে কিভাবে প্রণাম করা উচিত, কিভাবে আমরা প্রণাম করব। শাস্ত্রে বলা হয়েছে, সবামে প্রণমে বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর প্রণমেচ্ছ গুরুর অগ্রে চেন্নতা নিষ্ফলং ভবে। অর্থাৎ ভগবান বিষ্ণুকে বাম দিকে রেখে প্রণাম করতে হয়, শিব বা শক্তিকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়, গুরুদেবকে অগ্রে বা সম্মুখে রেখে প্রণাম করতে হয়। আর যদি আমরা এইরকম ভাবে প্রণাম না করি, তাহলে আমাদের সেই প্রণামটি নিষ্ফল হবে। তো এখন একটি প্রশ্নে আসা যে বিভিন্ন মন্দিরে গেলে আমরা ভগবান বিষ্ণুর বিগ্রহ দেখতে পাই না। আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, ভগবান শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ, জগন্নাথের বিগ্রহ, নৃসিংহদেবের বিগ্রহ, মহাপ্রভুর বিগ্রহ দেখতে পাই। কিন্তু আপনি তো বললেন ভগবান বিষ্ণুকে বাম দিকে রেখে প্রণাম করতে, তাহলে আমরা কৃষ্ণকে কিভাবে প্রণাম করব? কৃষ্ণ, জগন্নাথ, মহাপ্রভু তারা সকলেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। এই জন্য আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করব, আমরা বাম দিকে রেখেই প্রণাম করব। জগন্নাথকে প্রণাম করতে গেলে বাম দিকে রেখেই প্রণাম করব। দেবদেবীদেরকে আমরা আমাদের হাতের ডান দিকে রেখে প্রণাম করব এবং গুরুদেবকে আমাদের সম্মুখে রেখে প্রণাম করব। তো কিভাবে আমরা প্রণাম করব? বিভিন্নভাবে প্রণাম করতে পারি। পঞ্চাঙ্গ প্রণাম বা অষ্টাঙ্গ প্রণাম ইত্যাদি উপায়ে আমরা প্রণাম করতে পারি। প্রভুদের পঞ্চাঙ্গ এবং অষ্টাঙ্গ প্রণামের বিধি দেওয়া থাকলেও মাতাজিরা চাইলে অষ্টাঙ্গ প্রণাম করতে পারবেন না। অর্থাৎ উপর হয়ে শুয়ে যে শরীরে দুই হাত, দুই পা, তারপর হচ্ছে মস্তক, বুক মাটিতে স্পর্শ করে যে প্রণাম জানানো, সেটি হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। এইভাবে প্রভুরা প্রণাম করতে পারে বা পিতাজিরা প্রণাম করতে পারেন, কিন্তু মাতাজিদের এইভাবে প্রণাম করার বিধান নেই। তো মাতাজিরা কিভাবে প্রণাম করবে? মাতাজিরা হচ্ছে হাঁটু স্পর্শ করে, দুই হাত স্পর্শ করে, কপাল ঠেকিয়ে মাথা নত করে তারপর প্রণাম নিবেদন করবেন। পিতাজিরা পঞ্চাঙ্গ এবং অষ্টাঙ্গ দুইভাবে ভগবানকে প্রণাম নিবেদন করতে পারেন। দেবদেবীদের প্রণাম নিবেদন করতে পারেন বা গুরুদেবকে প্রণাম নিবেদন করতে পারেন। মাতাজিরা শুধুমাত্র পঞ্চাঙ্গে ভগবান কিংবা দেবদেবী কিংবা গুরুদেবকে প্রণাম নিবেদন করবেন। তো এখন জেনে নি যে প্রণামের নিয়ম। আপনার সম্মুখে যদি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে, অর্থাৎ আপনি যে ভগবান শ্রী রাধা গোবিন্দের বিগ্রহকে প্রণাম করতে চান, তাহলে আপনার অষ্টাঙ্গকে মাটিতে স্পর্শ করে তারপর কায় মন বাক্যে, কায় মানে শরীর, মন, বাক্যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। যেমন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপর শ্রীমতী রাধারানী যেহেতু সাথে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের, তারপর আমরা শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তদ্রূপভাবে আমরা যখন ভগবান জগন্নাথ দেবকে প্রণাম করব, নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবাং জগন্নাথায় নমো নমঃ। এরকম ভাবে আমরা প্রণাম মন্ত্র উচ্চারণ করব এবং মনে মনে ভাববো যে ভগবান আমাদের সম্মুখে অবস্থান করছেন। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভগবানকে প্রণাম নিবেদন করব। এইগুলো প্রণাম নিবেদন। আমরা গুরুদেবকে তদ্রূপ ভাবে
গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমাদের সম্মুখে গুরুদেবকে রেখে বা গুরুদেবের চিত্রপট যদি থাকেন সে চিত্রপটকে রেখে আমরা প্রণাম নিবেদন করব। এই গেল প্রণাম নিয়ম। এখন জানবো যে প্রণাম করার কেন এই নিয়মগুলি, কেন ভগবানকে বামে রেখে প্রণাম করতে হয়। তো শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বা কোনো বিষ্ণু তত্ত্ব যেখানে অবস্থান করেন তার অপর দিক অর্থাৎ তার সম্মুখ ভাগে বিভিন্ন দেব দেবীগণ অবস্থান করে থাকেন। ভগবানকে দর্শন করার জন্য তারাও সর্বদা সেই স্থানে বিরাজ করে থাকেন। আমরা একটি বিষয় জেনে থাকি যে ভগবানকে যখন আরতি নিবেদন করা হয় তখন সমগ্র দেবদেবীও সম্মুখে থেকে সে আরতি দর্শন করে থাকেন। এই জন্য বলা চলে ভগবানের বিগ্রহ যেখানে অবস্থান করেন, ভগবান যেখানে অবস্থান করেন, ভগবানের সম্মুখে সমস্ত দেবদেবীগণ অবস্থান করেন। তো যখন আমরা ভগবানকে প্রণাম নিবেদন করব, আমরা যদি সোজা হয়ে ভগবানের বিগ্রহকে আমাদের অগ্রে রেখে সম্মুখে রেখে প্রণাম করি তাহলে দেবদেবীদের দিকে আমাদের পা পরিলক্ষিত হবে, দেবদেবীদেরকে অসম্মান জানানো হবে। এই জন্য ভগবানের শ্রী বিগ্রহকে বাম দিকে রেখে এবং দেবদেবীদের বিগ্রহকে ডান দিকে রেখে প্রণাম নিবেদন করতে হয়। পদ্মপুরাণ, নৃসিংহ পুরাণ, শ্রী হরিভক্তি বিলাসেও এইরকম ভাবে বিভিন্ন প্রকার প্রণামের কথা বলা হয়েছে যে আমাদের কেন বাম দিকে প্রণাম করা উচিত। তো আরো একটি বিষয় বলা হয়েছে যে ভগবান বিষ্ণুর বাহন হচ্ছেন গরুড় দেব। তো ভগবান যেখানে অবস্থান করেন ভগবানের উল্টো দিকে গরুড় দেব অবস্থান করে থাকেন। এই জন্য গরুড় দেবকে সম্মান জানানোর জন্য আমরা আমাদের হাতের বাম পাশে রেখে ভগবানের বিগ্রহকে প্রণাম করব। তো এই হলো প্রণাম কিভাবে করবেন, প্রণাম করার নিয়ম এবং কিভাবে প্রণাম করা উচিত। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আপনারা মন্দিরে গেলে অবশ্যই সঠিক নিয়ম অনুসরণ করে ভগবানকে প্রণাম নিবেদন করবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।